কালকে মিরপুর ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ এবং পাকিস্তান দল। অনেকদিন অপেক্ষার অবসান ঘটিয়ে কাল দুপুর 2টা 15 মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম। এই ম্যাচ ঘিরে দুই দেশের ভক্তদের মধ্যে অনেক উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত সৃষ্টি হয়েছে। কে জিতবে আসলে? বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারাতে, নাকি ঠিক আগের মতোই পাকিস্তানের বোলিং আক্রমণের কাছে বাংলাদেশ হেরে যাবে? আসুন এই বিষয়টি ভালোভাবে জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি হাসান। বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ মানে উত্তেজনাপূর্ণ একটি মুহূর্ত। যদি অতীতের কথা দেখা যায় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান মোট 39টি ওয়ানডে ম্যাচ খেলেছে। আর এই 39টি ওয়ানডের মধ্যে পাকিস্তান জিতেছে 34টি ম্যাচ, আর বাংলাদেশ মাত্র 5টি ম্যাচ জিতেছে। শুধু এটাই নয়, যদি আমরা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের দিকটাও দেখি তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পাকিস্তান মাত্র 6টি ম্যাচ জিতেছে আর বাংলাদেশ 3টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ এই 3টি ম্যাচ জিতে 2015 সালের ওয়ানডে সিরিজে। আর এই দিক দিয়ে কিন্তু পাকিস্তান দুই দিক দিয়ে এগিয়ে আছে। বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে তানজিদ হাসান তামিমের কাছ থেকে বড় স্কোর আশা করা যায়। তিনি এবং লিটন দাস হয়তো ওপেনিংয়ে নামতে পারে। লিটন দাস ভালো পারফর্ম করলে হয়তো রানটা একটু বেশি এগিয়ে হতে পারে। আবার যদি নাজমুল হোসেন শান্তকে 3 নম্বর পজিশনে রাখা যায় তাহলে তিনিও ভালো খেলেন। এদিকে মিডল অর্ডারে আছেন তৌহিদ হৃদয়, সাইফ হাসান, আবার মেহেদী হাসান মিরাজ। তিনি আবার 7 নম্বরে খেলার জন্য তিনি বলেছেন যে তিনি 7 নম্বরে খেলতে রাজি আছেন। আবার বোলিংয়ে মুস্তাফিজ থাকছেন, তাসকিন থাকছেন, রিশাদ হোসেন তো আছেই। এবার যদি পাকিস্তানের দিকে তাকানো যায় তাহলে সাহেবজাদা ফারহান, যিনি এই গত বিশ্বকাপে মোস্ট রান করেছেন তিনি, তবে এটি টি20 ছিল, তবে তাকে ফেলে দেওয়া যায় না, কারণ তিনি এখন পারফর্ম ভালো করছেন, তিনি এখন ফর্মে আছেন। তার পিছিয়ে যদি আমরা ওয়ানডে লিগ দেখি তাহলে তিনি পাকিস্তানের ওয়ানডে লিগেও তিনি ভালো পারফর্ম করেছিলেন। বা উইকেট কিপার হিসেবে আছে মোহাম্মদ রিজওয়ান, যিনি টি20তে বাদ পড়লেও ওয়ানডেতে তার পারফর্ম দিয়ে তিনি এখনও টিকে আছেন। সালমান আলী আগা, তিনিও টি20তে পারফর্ম না করতে পারলেও ওয়ানডেতে কিন্তু ভালো পারফর্ম করেন। তিনি মিডল অর্ডারে একজন ভালো ব্যাটসম্যান হিসেবে তার পরিচয় পাওয়া যায়। তবে বাংলাদেশের কাছে একটা কি পয়েন্ট হলো, যদি তারা সাহেবজাদা ফারহান, মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগাকে আউট করতে পারে খুব তাড়াতাড়ি, তাহলে ম্যাচ কিন্তু ঘুরে যেতে পারে। আবার মিরপুর স্টেডিয়াম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের সাপোর্টেই থাকে। পাকিস্তান আবার কয়েকটি ইয়াং প্লেয়ারও নিয়েছে, তাদেরকে হয়তো রাখতে পারে 11-এ। দেখা যাক তারা কি করে। তবে একটি প্রশ্ন হলো, বাংলাদেশ কি পারবে কাল? কে জিতবে এই ম্যাচ? আপনার মতামতটি কমেন্টে করুন এখনই।